হাই! এই যে আমি রেডি হয়ে গেছি। এখন যাবো ঘুরতে। তারপর রাস্তায় বেরিয়ে চলে এসেছি আর চেপে পড়েছিলাম টোটোতে। তারপর আমাদের টোটোটা ছেড়েও দিয়েছে আর এখন চলে আসছে। আকাশটা দেখছো কত সুন্দর! আর যেখানে যাবো এটা হচ্ছে তার ১ম গেট। তো গেটের কাছে একটু দাঁড়িয়েছিল কারণ সিগন্যাল পড়েছিল আর কি। তারপর এই যে ভিতরে চলে আসছি আর আকাশটা এত সুন্দর কি বলবো! আর জয়পুরের রাস্তাঘাটের ব্যাপারে কি বলবো, রাস্তাগুলো এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিউটা অনেক সুন্দর। তারপর টোটো থেকে নেমে পড়লাম আর এখন যাচ্ছি হেঁটে। আর এই যে আমার পাগলা ছেলে, আর এখানে আমি একটু ঢং করছিলাম, দিদিকে বলছি একটু ভিডিও করে দে, আর ও ক্যামেরাটা ধরেছে। আর এই যে আমার ছেলেটা সামনে চলে এসেছে, আমি ক্যামেরা অন করলে ওকে আসতেই হবে। আর এই যে চলে এসেছি মন্দিরের সামনে। তো এই মন্দিরের ভিতরে আমরা যাব, চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে ছিল মন্দিরটা। তো এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। আর এই যে মন্দিরের ভিতরে চলেও এসেছি। এই মন্দিরের সাথে অনেকগুলো মন্দির একসাথে ছিল না, একটা মন্দিরের ভিতরে অনেক ঠাকুর ছিল সেটা আমি জানি না। তো যাই হোক ভিতরে ঢুকলাম, তারপর এখানে একটু প্রসাদ দিল, তিলকও দিল। তারপর সব চারি মন্দির সব কিছু দর্শন করে নিলাম, ভগবানকে মন থেকে ডাকলাম, ঘুরলাম। খুব ভালো লাগছিলো। এখানে ছিল যজ্ঞকুণ্ড। এই আগুনটা মানে বন্ধ হয় না নাকি আমি ঠিক জানি না। তারপর যাচ্ছিলাম ওপরে, আর ওপরে ছিল ভোলে বাবা। ভোলে বাবার কাছে অনেকটা টাইম বসেছিলাম, মনটা অনেক শান্তি লাগছিলো আর খুব 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 ভালো লাগছিলো। তারপর মন্দিরটা চারিদিকে ঘুরে দেখলাম আর তারপর গেছিলাম আরেকটু উপরে। তো এখান থেকে এই ভিউটা এরকম ছিল, পাহাড় দেখতে এত ভালো লাগছে কি বলবো, খুব 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 ভালো লেগেছে আর খুব সুন্দরভাবে ঘুরেছি। তারপর এই সাইডে এসেছিলাম, একটা মন্দির ছিল, এখানে ভোলে বাবার পুজো করা হচ্ছিল। আর এই সাইডে ছিল গনু। তো গনুকে একটু দর্শন করে নিলাম, মনটা এত ভরে গেছে না ওকে দেখে, ওর মুখটাই কি সুন্দর, কি একটু মায়া মায়া পাড়া। তারপর মন্দির থেকে নিচে নেমে চলে এসেছি কারণ আমরা এবার যাব পাহাড়ে। তারপর আমি ওকে বলছি আয়, বলছি না আমি এখানেই থাকবো। এই যে তারপর টিকিট কেটে নিয়েছি কারণ এবার উঠবো পাহাড়ের উপর। আর টিকিটটা হাতে নিয়ে আমার খুব ভালো লাগছিলো, তো ওই নিয়ে আমি একটু ভিডিও করছিলাম আর ঢং করছিলাম। পিছনে আমার দাদু দিদা আর আমার সোনা আসছিলো। তারপর উঠে পড়ছিলাম উপরে। আর এই যে এই ব্রাহ্মণ এর পিঠে চেপে আমরা এখন উঠবো পাহাড়ে। তারপর এই যে দাদু দিদা দিদি সবাই উঠে বলে, আমি দিদিকে বলছি নে একটু ভিডিও করে দে, আমি ভিতরে আসছি। ওই নিয়ে হাসাহাসি চলছিল। তারপর এই যে ভিতরে চলেও এসেছি। আর এখান থেকে দেখো এই যে পুরো ভিউটা, ওই উপরে আমরা এখন যাব। তারপর আমাদের বাহন চলা শুরু করে দিয়েছে, অনেক ভালো লাগছে আমার এখন। আর এই যে সাইডে যে তিনটে আসছে, ওরা উপরে যারা ছিল ওরা নেমে আসছিলো আর কি, মানে এনারাই নিয়ে যায় আর এনারাই নামিয়ে দেয়। তো সুন্দর পাহাড়ের গা দিয়ে এখন আমরা ভাসতে ভাসতে যাচ্ছি, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আর ওই যে নিচে ওই মন্দিরটা যেটা আমরা প্রথমে গিয়েছিলাম, তো ওই মন্দিরটার চারি সাইডে ছিল পাহাড়, পাহাড়ে ঘেরার মধ্যে ছিল মন্দিরটা। আলাদাই একটা শান্তি, পাহাড় মানেই একটা আলাদা শান্তি। আমার দাদু আর আমরা ছিলাম প্রথমে, তারপরে আরও দুটো ছিল। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর কি বলবো, আমার মন ভরে গেছে পুরো। আমি আবার যেতে চাই, আবার কবে যাওয়া হবে কি জানি। আর ওই সাইডে আরও তিনটে ছিল। তারপর এখানে আমাদেরকে স্টপ করে দিয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছিল। তারপর এই যে সাইডে ওটা দুলছে দেখছো, তো এভাবে দুলছিল। তারপর বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তখন তো বুক ধকপক ধকপক করছিল। তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছি পাহাড়ের উপরে। তো দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে মেঘ লেগেছিলো, পুরো ভাসা মেঘ গায়ে সাইডে সাইডে উড়ে বেড়াচ্ছিলো। যদিও অনেক ভালোই লাগছিলো, ভয়ও লাগছিলো, কিন্তু নিজের সাইডে মেঘ ভেসে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, এটাও অনেক ভালো লাগছিলো। তো বৃষ্টির মধ্যে আমি একটু হাতটা ভিজিয়ে নিলাম, তারপর যাচ্ছিলাম উপরে মন্দিরে। তো এই যে উপরে মন্দিরে আসছি, এখান থেকে ভিউটা দেখো, পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর এই যে আমি একটু ঢং করে নিচ্ছিলাম কারণ আমার খুব ভালো লাগছিলো। আমি ক্যামেরা অফই করিনি, সবসময় অন করে রেখেছি। তারপর এখান থেকে একটু প্রসাদ নিয়েছে, এখানে একটু কপালে তিলক দিয়েছিল। তারপর মাতাজিকে মন ভরে দেখে, মাতাজিকে স্মরণ করে আমরা এখন চলে এসেছি মন্দিরের বাইরে। তারপর এখানে আমি গিয়ে পাগলামি করছিলাম আর এই ভিডিওটা দিদি করে রেখে দিয়েছে। দেখো চারি সাইডে পাহাড়, আর পাহাড়ের উপরে উঠে আমার এত ভালো লাগছিলো। আর এই যে এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে অনেকটাই, অল্প অল্প মেঘ ছিল তবে পরিষ্কার হয়ে গেছিলো। তারপর ওখান থেকে নিচে নেমে চলে আসছিলাম। আর এই যে পুরো ভিউটা, তারপর নেমে যাচ্ছে। সামনে আমার দাদু আর দিদা আগে আগে হেঁটে যাচ্ছে, আর পিছনে আমি, আর আমার কাছে আমার ছেলে ছিল। তারপর এই যে চেপে পড়েছে আবার নিচে আসার জন্য। আর পিছনে আমার দিদি আমার গলু ছিল। তো এই আমি এখানে ক্যামেরা অন করে ঢং করছিলাম, আর আমাকে পিছন থেকে দিদি বলছে শুধু ঢং করতেই থাকে। তো এই জায়গাটা আরেকবার স্টপ করে দিয়েছিলো, কিন্তু কেন করছিল আমি জানি না, হয়তো ওরা স্টপ করে। তারপর এই যে নেমে চলে এসেছে। আর এই যে আমি দিদুনকে বলছি যে আসো আমার সাথে ভিডিও করি, বলছে না ছাড়।
আর এই যে দিদি, ওর মুখটা কেমন গোমড়া পাড়া, ও ভিউ দেখতেই ব্যস্ত, করবে না ভিডিও, করবে না ছবি তুলবে না। তো এই যে এখন নেমে চলে এসেছি, রাস্তাটাও ছিল পাহাড়ের মাঝে, মানে দুই সাইডে পাহাড়, এবার পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি। আর জয়পুর সিটিটা এত সুন্দর, সত্যি পিঙ্ক সিটি জয়পুর। তো খুব ভালো লেগেছে, পুরো ভালোভাবে ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, আরও ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। তো এই যে এখন যাচ্ছি বাড়ির পথে, আবার টোটোতে চেপে পড়েছি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে, বাই, ততক্ষণ সবাই ভালো থেকো।